যারা ইউটিউবে নতুন তারা কিভাবে একটি ভিডিও ভাইরাল করবেন বা কিভাবে ট্যাগ এবং ডেসক্রিপশন দেবেন সে বিষয়ে আজকে আলোচনা করব। তো আমি আমার ইউআইটি স্টুডিওতে চলে যাচ্ছি। এখানে আপনারা দেখতে পাবেন যে এটা নতুন চ্যানেল। আমি আমার চ্যানেলে চলে যাচ্ছি। আমার চ্যানেলে কিন্তু বয়স খুব কম। আমার একটি নতুন চ্যানেল ছিল, সেটা কিন্তু ডিলিট হয়ে গেছে। এখন আমি কিন্তু নতুনভাবে কাজ শুরু করছি। যারা ইউটিউবে সাকসেস পেতে চাও তারা কিন্তু এই চ্যানেলটি বা এই ইউটিউব চ্যানেলটি আপনারা বা তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। নতুনদের আমি কিভাবে ইউটিউবে 2 থেকে আড়াই মাসের মধ্যে মনিটাইজ যে ক্রাইটেরিয়া রয়েছে সেই বিষয়ে কিন্তু আমি আলোচনা করি। তো আমার এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু মোটামুটি কয়েকটা ভিডিওতে 1000 ভিউজ গেইন করে ফেলেছি। কিভাবে আমি ঠিকঠাক মতো ভিডিওগুলোতে এসইও করি, হ্যাঁ, সেটাই আজকে তোমাদের আমি দেখাবো। যারা নতুন তারা ভিডিওটির সঙ্গে থেকো, তোমাদের কিন্তু অনেক উপকারে আসবে। আমি একটা জিনিস তোমাদের দেখাই। এই ভিডিওটা আমি কিন্তু প্রায় 3 দিন তোমরা দেখতে পাচ্ছ যে 3 দিন এই ভিডিওটি ছাড়া হয়ে গেছে। এখনো পর্যন্ত কিন্তু সবগুলোই কিন্তু গ্রিন, মানে এই ভিডিওটা কিন্তু ভাইরাল হওয়ার চান্স রয়েছে। দেখুন, এবার তোমাদের কিন্তু অনেকেই কিন্তু যে 1 থেকে 2টা ভিউজ আসার পরে কিন্তু ভিউজ ডাউন হয়ে যাচ্ছে, মানে নিচের দিকে আসতেছে, গ্রিন সিগন্যাল দিচ্ছে না। তো রিচ দেখুন, একটি ভিডিও ভাইরাল করার জন্য সম্পূর্ণ কিন্তু রিচটাই কিন্তু বড় ম্যাটার করে। এখানে দেখুন বা দেখো তোমরা 3000 প্লাস, মানে 3500 এর কাছাকাছি এই ভিডিওতে রিচ দিয়েছে। তো এইটা কিভাবে সম্ভব একটি নতুন চ্যানেলে এরকম ভিউজ নিয়ে আসা, মানে কন্টিনিউ 2-3 দিন ধরে কিন্তু ভিউজ আসতেছে। আরেকটা জিনিস তোমাদের আমি লক্ষ্য করি, ঠিকঠাক মতো যদি এসইও না করো তাহলে কিন্তু এই সব ফিচার্স তোমাদের কিন্তু দেওয়া হবে না। এখানে যদি তোমরা লক্ষ্য করো, আমার ইউটিউব সার্চ থেকে মোটামুটি মোটামুটি 3.9% লোক ইউটিউব সার্চ করে আমার এই ভিডিওটা পেয়েছে। তাহলে তোমরা যদি ঠিকঠাক মতো এসইওটা করতে না পারো তাহলে কিন্তু এরকম তোমাদের কিন্তু ভিউজ আসবে না। এটা কিন্তু বর্তমান ইউটিউবে কিন্তু খুব কম্পিটিশন মার্কেট, এটা তোমাদের কিন্তু জানতে হবে। তো তোমরা জানো যে আমার একটা নতুন চ্যানেল, কিন্তু এই চ্যানেল নতুন, এই নতুন চ্যানেলটাতে কিভাবে ইউটিউবে আমার র্যাঙ্কে যায়, এরকম কিন্তু হাজার হাজার ভিডিও বা লক্ষ লক্ষ ভিডিও কিন্তু তৈরি হয়ে আছে বড় বড় চ্যানেলগুলোতে। কিন্তু তা সত্ত্বেও কিন্তু আমার চ্যানেলে সার্চে আসে, সার্চ করলে কিন্তু মানুষ আমার চ্যানেলেই দেখতে পায়। এটাই হচ্ছে কিন্তু বড় বিষয়। এবং কাজের কথা যাওয়া যাক যে কিভাবে আমি এসইওটা করি। তো এইগুলো তো মানে তোমরা দেখতে পাচ্ছ। এখন আমাদের সর্বপ্রথমে চলে যেতে হবে এখানে ক্রোম ব্রাউজারে। আপনারা ক্রোম ব্রাউজারে বা তোমরা ক্রোম ব্রাউজারে চলে যাবে। এখান থেকে একটা ওয়েবসাইট আছে, আমি তোমাদের দেখাচ্ছি। কিওয়ার্ড কিওয়ার্ড টুল, TOOL টুল, কিওয়ার্ড টুল, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এই যে অপশনটি তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ক্লিক করতে হবে কিওয়ার্ড টুলে। এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর এরকম কিন্তু একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এখানে আমি ক্লিক করে দিচ্ছি। এই অ্যারোতে ক্লিক করার জন্য এখানে ক্লিক করেন। যখন আমরা ইউটিউবের ভিডিও বানাবো, মানে ইউটিউবের ট্যাগ বা ডেসক্রিপশন দেবো, তার জন্য আমাদের ইউটিউবটা সিলেক্ট করতে হবে। এখানে যে ইউটিউবটা সিলেক্ট এখানে করে দিচ্ছি। এখানে করার পর এখানে কিন্তু আপনারা যে রিলেটেড ভিডিও, হ্যাঁ, যে রিলেটেড আপনাদের টেক হোক, কুকিং হোক, ব্লগ হোক, যে যে কোনো বিষয় হোক, যেই ভিডিও টাইটেল তোমরা দেবে সেই টাইটেল অনুযায়ী এখানে সার্চ করতে হবে। এবার ধরুন সার্চ করব ইউটিউবে ফলোয়ার কীভাবে বাড়াবো, নাকি এটা আমি সার্চ করি, না অন্য কিছু সার্চ করি, ইউনিক একটা সার্চ করি যে 4000 ঘন্টা ওয়াচ টাইম কীভাবে পূরণ করব। আমি লিখে দিচ্ছি 4000 ওয়াচ। করব এটা আমার এটা আমার ভিডিওর একটা টাইটেল। তো এখানে সার্চ করে দিচ্ছি। এখানে সার্চ করার পর তোমরা দেখতে পাবে অনেকগুলো কিন্তু কিওয়ার্ড চলে আসবে।
এখানে কিন্তু ভেরিফাইড হয়ে গেল। দেখো এখানে কিন্তু অসংখ্য কিওয়ার্ড মানে মেন কিওয়ার্ড যেগুলো ভাইরাল কিওয়ার্ড সেগুলো কিন্তু তোমরা কিন্তু দেখতে পাবে। এখানে দেখো 21টা, এই যে নিচে দেখতে পাচ্ছ এখানে নিচে দেখাচ্ছে তোমাদের সুবিধার্থে, এই যে নিচে 21টা কিওয়ার্ড অলরেডি কিন্তু যেগুলো ভাইরাল কিওয়ার্ড এগুলোকে তোমরা এখান থেকে কপি করে নিতে পারো। অনেক আরও দেখবে 4000 ঘন্টা ওয়ার্ড বা আরও এখানে অনেক কিছু দিতে পারো তোমাদের যে ভিডিও রিলেটেড, সেভাবে কিন্তু তোমরা এখানে দেবে। তো দেওয়ার জন্য এখানে টিক মার্ক করে নিতে পারো। ধরো তোমরা যদি চাও যে আমি 21টা দেখাচ্ছে সেখান থেকে আমি 10টা নেব, তাহলে এইভাবে টিক মার্ক করে দিবে। আর তোমরা যদি সম্পূর্ণ এটাই নাও, ধরো আমি এই, তোমরা যদি চাও যে 21টাই কেউ নেবো, তাহলে এখানে ক্লিক করতে হবে। যে ব্যাটারির মতো একটা চিহ্ন দেখতে পাচ্ছ, এই যে ব্যাটারির মতো একটা চিহ্ন দেখতে পাচ্ছ, এখানে যে ক্লিক করো তাহলে এখানে দেখতে পাবে কপি, এই কপি, এখানে কপি করে দেবে। কপি হয়ে গেল। এখন থেকে এখানে কাজ শেষ। এখানে তারপরে তোমাদের Y2 স্টুডিও চলে যেতে হবে। Y2 স্টুডিওতে যাওয়ার পর যে ভিডিওতে তুমি, ধরো আমি এই ভিডিওতে দেব, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক এডিটে যাও, এখান থেকে এখানে ক্লিক করো এডিট, তারপরে যে ডেকোরেশন আমি কিন্তু এইভাবে লাগাই। দেখো তোমাদের আমি দেখাচ্ছি, এইভাবে কিন্তু তোমাদের কিন্তু লাগাতে হবে। দেখো এখানে অসংখ্য এগুলো কিন্তু আমি সেখান থেকে কিন্তু কালেক্ট করি। এখানে পেস্ট করার পর আপনাদের কিন্তু কমা আসবে। এই যে ভাইরাল ট্যাক্স ক্যাশে পাতা কেড়ে, এখানে একটু কমা আসবে। এই কমাগুলোকে তোমাদের কেটে দিতে হবে, নাহলে কিন্তু হবে না। কমাগুলো কেটে দিয়ে তারপর এগুলোর মধ্যে তোমাদের ট্যাগ লাগাতে পারো। আমি যেরকম এগুলোর মধ্যে আমি ট্যাগ লাগিয়েছি, এটা কিন্তু একটা ভালো দিক, মানে ভালো ভিডিও ভাইরাল করার একটা টেকনিক। হ্যাঁ, তো আমার এই ভিডিওটা এইভাবে কিন্তু আমি ট্যাগ লাগাই। যে তোমাদের আমি প্রমাণ দিচ্ছি, আমি এই ভিডিওটা আমার এখনো ভাইরাল হচ্ছে। এখানে তোমাদের এই ভিডিওটা, এই ভিডিওটা দেখো, আমি তোমাদের দেখাচ্ছি, প্রমাণ করে দিচ্ছি। দেখো এই ভিডিওটা কিন্তু আমি সেরকমভাবে ট্যাগ লাগাইছি। দেখো ওখান থেকে কিন্তু ট্যাগগুলো নিয়ে এসেছি। কতগুলো ট্যাগ, এখানে নর্মাল যে ট্যাগ আছে 100-র উপরে। দেখো কতগুলো ট্যাগ আমি নিয়ে এসেছি। এই সবগুলো ট্যাগস কিন্তু ওখান থেকে নেওয়া। তো এই জন্য কিন্তু আমার ভিডিওগুলো কিন্তু ভাইরাল হচ্ছে। একটা নতুন চ্যানেল অবস্থায় ভালোই পেজ তোমরা দেখতে পাচ্ছ, 10, 12, 104, 300, 200 এভাবে কিন্তু বাড়তে আছে। তো যারা নতুন ইউটিউবে কাজ শুরু করেছো, তারা অবশ্যই এইভাবে তোমরা ভিডিওটি কন্টিনিউ করো, চালিয়ে যাও, টাইম মতো ভিডিও দাও, একদিন তোমরা সফল হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ইউটিউবে সাকসেস পেতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো দেখো। আর আমার কাজ অনুযায়ী তোমরাও কাজ করো, অবশ্যই চ্যানেল তোমরা গ্রো করতে পারবে। তো তাহলে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।